আকন্দডাঙ্গা পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে সালাম। আমাদের এই ফাউন্ডেশনের উদ্দেশ্য ছিল ঈদের কিছুদিন আগে 50 জন মানুষকে আর্থিকভাবে কিছু সাহায্য করার। আজ 8ই এপ্রিল। এই 8ই এপ্রিলে আমরা পিস ফাউন্ডেশনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আজ সফল করতে চলেছি। আমাদের ফাউন্ডেশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের সমস্ত সদস্য এবং গ্রুপের বাইরে যে সমস্ত সদস্য আমাদের এই ফাউন্ডেশনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে না দিলে আমরা কখনোই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারতাম না। তাই আপনাদেরকে মন থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। যে সমস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে চেয়েছিলাম, সেই সমস্ত মানুষগুলোকে নিয়েই আজকের এই ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়ার জন্য নয়, কাউকে ছোট দেখানোর জন্য নয়, শুধুমাত্র সেই সমস্ত মানুষগুলোকে দেখানোর জন্য যারা আমাদের এই ফাউন্ডেশনের সাথে জুড়ে রয়েছে, যারা এই ফাউন্ডেশন চালাচ্ছে, সেই সমস্ত মানুষগুলোর জন্য, যারা এখানে টাকা পয়সা দিয়ে মানুষের পাশে থাকে, তাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য আর্থিকভাবে আমরা এই টাকাটা ভালো মানুষের কাছে খরচ করি, সেটাই দেখানোর জন্য ভিডিওটা আমাদের স্পেশালভাবে তৈরি করা। এখন আমাদের প্রস্তুতি চলছে। আমরা কিছুজন আছি এখানে। টোটোটা, আমাদের টোটোতে যে ব্যানার, আমাদের ফাউন্ডেশনের যে ব্যানার আছে, সেই ব্যানারে আমাদের ফাউন্ডেশনের সমস্ত ডিটেলস দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে। যারা ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে চাও, তারা অবশ্যই যুক্ত হতে পারো, অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে পারো। এবং আমরা এখন সেই সমস্ত মানুষের জন্য রওনা দেব, যে সমস্ত মানুষগুলোকে আমাদের উদ্দেশ্য ছিল আর্থিকভাবে কিছু সাহায্য করার। তো আমাদের এখন সেই প্ল্যানিংই চলছে। টোটোতে আমাদের ফাউন্ডেশনের কিছু সদস্য আছে, কিছু ভাইরা আছে, যারা টোটোটাকে এখন ব্যানার দিয়ে ঠিকঠাক করছে। অলরেডি আমাদের মাল গোছানো হয়ে গেছে, মার্কেটও কমপ্লিট করে জাস্ট মালগুলো টোটোতে ভরা হয়েছে। আমরা ভেবেছিলাম কুলেপোতা থেকে শুরু করব, বাট সেটা হয়নি, সম্ভব হয়নি। তাই আমরা এখন ভাবছি যে গ্রামের শেষের দিকে, যেটা আমাদের দেওগ্রাম রোড যাচ্ছে, ওখান থেকে, যেটা খোসালপুরের রাস্তা, ওখান থেকে শুরু করব। তো আমাদের টোটো রওনা দিয়ে দিয়েছে সেখানেই। আমরা খোসালপুর থেকে ওখানে শুরু করব। ওখানে শুরু করার পর একদম টোটাল গ্রাম আমরা প্রদর্শন করার পর কুলোপোতায় আমাদের শেষ হবে। তো আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। ফাউন্ডেশন যে দানগুলো আজ করেছে, সেই দানগুলো সমস্ত মানুষের ভিডিও করা আমাদের কাছে সম্ভব হয়ে ওঠেনি। তাই আমরা দু একজন মানুষের ভিডিও এখানে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ সমস্ত মানুষের ভিডিও করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা 2 থেকে 3 জনের ভিডিও আমরা করেছি, যে ভিডিওটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। আমাদের এই পিস ফাউন্ডেশনের বয়স সামান্যতম কয়েক মাস, আর এই কয়েক মাসে আমরা এখনও পর্যন্ত 3 থেকে 4 জনকে একটা মোটা টাকা দান করেছি, যারা অসুস্থ ছিল। এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম, যেটা অলরেডি ফেসবুকে দেওয়া আছে। যেহেতু ফাউন্ডেশনের বয়স অল্প, তাই সেখানে আমাদের ফাউন্ডেশনের গ্রুপের মেম্বারও অল্প। আমরা আশা রাখছি আপনারা যদি পাশে থাকেন আমাদের এভাবে, তাহলে আমরা এই ফাউন্ডেশনকে একদিন অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদের টোটো যাওয়া শুরু করেছে। আমরা সবার আগে যাব হচ্ছে একজন খুবই অসহায়, আর্থিকভাবে দুর্বল একজন মানুষ, তার কাছে। তাকে দিয়ে আমরা প্রথম আজকের এই ফাউন্ডেশনের প্রথম দান শুরু করব। আকন্দডাঙ্গা গ্রামের কোনো ভাই যদি এই ভিডিওটা দেখে বা এখনও দেখছো, তাহলে অবশ্যই এই মানুষটাকে তোমরা চিনবে এবং একে অনেক দিন ধরেই জানো। এই মানুষটার মানে এতটাই আর্থিকভাবে দুর্বল, থাকার মতো যে একটা বাড়ি, ভালো বাড়ি, সেই বাড়িটাও এই মানুষের নেই। তো আমরা যেমন পারবো এই ঈদে তাকে খুশি করার জন্য তার কাছে আমরা পৌঁছে দেব ফাউন্ডেশনের এই সামান্য কিছু দান, যাতে তার মুখে এই ঈদে একটু হলেও হাসি ফোটে। যেহেতু আমরা বলেছিলাম যে আমরা গ্রামের শেষ থেকে শুরু করব, অতএব আমাদের টোটো এখন গ্রামের শেষ মুহূর্তের দিকে চলে এসছে, আমরা আগাচ্ছি। তো ওনার বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা ওনাকে দেখছি যে উনি রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। আমাদের ফাউন্ডেশনের একজন সদস্য ওনাকে দেখেছে এবং ওনার হাতে কিছু আসবাব জিনিসপত্র এই ঈদ উপলক্ষে তুলে দিচ্ছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যে মানুষটাকে দেওয়া হচ্ছে, ওই মানুষটা ওগুলো পেয়ে অনেক খুশি
এবং এই খুশিটা এখনই দেখতে পাবে। উনি আমাদেরকে কিছু বলতে চাইছেন, যেহেতু ভিডিওটা আমরা করছিলাম উনি আমাদের কাছে আসছেন। উনি আমাদেরকে বলছিলেন যে ওনার যে বাড়ি, পাশের যে বেড়ার বাড়ি, ওটাই ওনার। এবং উনি আমাদেরকে বলছেন যে বাড়ির সম্বন্ধে, যে আমাকে মানে থাকার জন্য একটা ভালো জায়গা ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো যেহেতু আমাদের পিস ফাউন্ডেশন এখন অল্প বয়স, আমাদের ফাউন্ডেশনে অল্প পরিমাণ টাকা আছে, তো আমরা সেইভাবে এখন কিছু করতে পারছি না। আমরা চেষ্টা করব আগামীতে এইসব মানুষের পাশে আরও আর্থিকভাবে ভালোভাবে থাকার জন্য। ফাউন্ডেশনের প্রথম হাত বাড়িয়ে দেওয়া হলো এই মানুষটার প্রতি, এবং আমাদের টোটো এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় মানুষ একজন আছে, ওনার কাছাকাছি আছি আমরা, ওনাকেও কিছুটা আর্থিকভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমাদের যে ফাউন্ডেশনের যে সদস্য আছে ওনাকে ঈদের যে আসবাবপত্র সামান সেগুলো ওনার হাতে দেওয়া হচ্ছে। এবং উনি একজন বয়স্ক মানুষ, দেখার মতো তেমন কেউ নেই। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার কাছে পৌঁছিয়ে তাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এখন আমরা ওনার কাছ থেকে এখান থেকে যাব গ্রামের ভিতরের দিকে। এবং আগেই বলে রাখছি যে সবার ভিডিও করা সম্ভব হয়নি আমাদের পক্ষে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যেত, তাই আমরা কিছু মানুষের ভিডিও করেছি। আমাদের অলরেডি 26 জনকে দেওয়া হয়ে গেছে, আমরা সমস্ত ভিডিওটা করে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আর এটা আমরা 27 নম্বরে একজন মানুষের কাছে এসেছি, যে মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য এই ফাউন্ডেশন তাদের হাতে ঈদের কিছু সামান তুলে দিচ্ছে। এখনও 23 জন মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে, যারা আমাদের গ্রামের ভিতরে কিছু আছে এবং আমাদের গ্রামের সামনের দিকে যারা আছে তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। আর যেহেতু আমরা ইফতারের আগে বার হয়েছি, কারণ ফাউন্ডেশনের যে সদস্যগুলো আজকে উপস্থিত ছিল তারা সবাই রোজা করেছিল আর ইফতারের সময় হয়ে আসছিল, এই জন্য আমরা একটু চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি করার। কিন্তু আমাদের এখানে অনেকটা সময় লেগে গিয়েছে, কারণ ওনারা আমাদেরকে বারবার জোর করছিল বসার জন্য। ওনারা চেয়ার বের করে দিয়েছে, আমাদেরকে বসার জন্য বারবার বলছিল, বাট আমরা চাইছিলাম যে একটু তাড়া করার জন্য। এই ভিডিওটি যারা দেখছেন, যদি আপনারা পিস ফাউন্ডেশনের সদস্য হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ব্যানারে আমাদের কিউআর কোড দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোনপে নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এই সব মানুষগুলির পাশে থেকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার যৎসামান্য কিছু দান একজনের মুখে অনেকটা পরিমাণ হাসি ফুটিয়ে দিতে পারে। সবশেষে একটা কথাই বলবো, যদি আমাদের এই উদ্যোগ, ফাউন্ডেশনের যে উদ্যোগ আমরা নিয়েছি, এই উদ্যোগ যদি আপনার পছন্দ হয়, আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করুন যারা এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে চাইছেন, যারা এই ফাউন্ডেশনকে আগেই নিতে যেতে চাইছেন, যারা এই ফাউন্ডেশনকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছেন, সেই সমস্ত মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব। আর কয়েকদিন পর ঈদ, তো ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক। এই ঈদে ওই সমস্ত গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদটাকে ভালো করে উদযাপন করুন, ঈদে খুশি করে কাটান। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।